তোকে যে হোমওয়ার্কটা দিয়ে গিয়েছিলাম তুই সব করেছিস? হ্যাঁ, হয়েছে স্যার। কই দেখি নিয়ে আয়। স্যার, রোজই তো পড়া করান, আজকে একটু গল্প করুন না। এ কি রে, পড়াতে এসছি বলছি গল্প করতে? আপনি তো স্যার রোজই পড়ান, আমার কত আগে বই শেষ হয়ে গেছে, একটু যদি গল্প করেন ভালো লাগে। কেন তোর মা বাবা ঠাকুমা গল্প করে না? বাবা মায়ের গল্প মানে পড়া কর পড়া কর পড়া কর। ঠাকুমা তো কিছুই গল্প করে না, শুধু ঘুম আর ঘুম। কিন্তু তোর মা বাবা যদি জানতে পারে তোকে পড়াতে এসে আমি গল্প করছি, তাহলে তো আমার বদনাম করবে আমাকে। আমার বাবা মা কি ঘরে আছে? মা গেছে স্কুলে চাকরি করতে, বাবা গেছে পুলিশে, তাহলে ঘরে তো কেউ নেই। কেন, তোর ঠাকুমা তো আছে। ও ঠাকুমা, সে তো ওপর ঘরে ঘুমাচ্ছে। দিনের বেলা ঘুমাচ্ছে? আমার ঠাকুমা তো সব সময় চোখ বুজিয়ে থাকে, শুধু বলে ঘুম হয় না। আচ্ছা নে, এসব কথা বলতে নেই। কি গল্প করব বল? আপনার যেটা ইচ্ছা আপনি বলুন। তাহলে শোন, একটা কচ্ছপ আর খরগোশের গল্প। হ্যাঁ বলুন স্যার, বলুন। কচ্ছপ আর খরগোশের একটা প্রতিযোগিতা এসছিল। কচ্ছপও নাম দিয়েছে, খরগোশও নাম দিয়েছে। খরগোশ তো খুব তাড়াতাড়ি চলে, আর কচ্ছপ কি করে, আস্তে আস্তে চলে। কেমন করে চলে বলতো? কচ্ছপ তো থাপ থাপ করে চলে, আর খরগোশ তো খুব তাড়াতাড়ি করে চলে। আমি জানি। কচ্ছপ আর খরগোশের প্রতিযোগিতা, কি করে খরগোশ এর সঙ্গে কচ্ছপ প্রতিযোগিতায় নামলো? ওটাই তো গল্প। এই প্রতিযোগিতার মধ্যে কে জিতবে বলতো? এটা আর বলার কথা, এসো, এ তো খরগোশই জিতবে। না, খরগোশ জিতবে না। এটাই গল্প শুরু। খরগোশ তো নিজেকে খুব চালাক ভাবতো। সে ভাবতো আমি কচ্ছপের সঙ্গে চলাফেরা করলে কচ্ছপ তো হেরেই যাবে। আমি একটু তাড়াতাড়ি করে চলে যাব, এবার ও হেরে যাবে। এই ভেবে প্রতিযোগিতায় দুজনে যাচ্ছে। যেতে যেতে এখন খরগোশ কি করলো, একটা বড় গাছ দেখেছে, সেই গাছের তলায় এখন ঘুমিয়ে পড়লো। একটু বিশ্রাম নিই বলে শুয়ে পড়লো। সে বলছে কচ্ছপ তো, ও তো আস্তে আস্তে চলবে, ও আস্তে আস্তে আমার ঘুমটাও হয়ে যাবে, তারপর আমি কি করব, আবার রান করে আমি জিতে যাব। এই ভেবে সে ঘুমিয়ে পড়লো। তারপর কি হলো? তারপর তো খরগোশ ওই গাছের তলায় ঘুমিয়ে পড়ল, আর কচ্ছপ কি করলো, তাকে পেরিয়ে সে ফার্স্ট হয়ে গেল, প্রথমে চলে গেল। এবার ঘুম ভাঙলো। ঘুম ভেঙেই বলল এখনো কেন কচ্ছপ আসছে না, যাই একটু সামনের দিকে ছুটেই যাই, গিয়ে দেখে কচ্ছপ প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেছে। তখন ওর মাথায় হাত, যা, অতি চালাকের কি হলো? এই গল্প থেকে তুই কি বুঝলি বল? গল্প থেকে আমি একটা কথাই বুঝলাম স্যার, অতি চালাক করে, অতি চালাকি করে কিচ্ছু হয় না। তাহলে তুমি অতি চালাকি করে পড়াশোনাটা নষ্ট করে দিলে, আর দ্বিতীয় দিন কি আর করবে এরকম? না স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আর এই অন্যায় করব না। ঠিক আছে বাবু, আমি আজকে চলে যাচ্ছি, আমাকে গিয়ে একটু অফিস যেতে হবে।
আমি কাল আবার আসবো, ঠিক আছে? তুমি চুপচাপ থেকো, আর কালকে পড়াগুলো কিন্তু ঠিকঠাক করে রাখবে। আমি এসে তোমাকে ধরবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার চলে গেল। আবার আমি একা হয়ে গেলাম। যাই ঠাকুমা কি করছে দেখি।